প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা তৈরির জায়গা নিয়ে ঝামেলা। শিক্ষা দিতে বুলডোজার দিয়ে রাস্তা কেটে দিলেন পঞ্চায়েত প্রধান। ঝামেলায় পড়েছেন পাশে থাকা স্কুলের শিশুরা। বিপদ এড়াতে সড়ক, স্কুলের শিক্ষক, অভিভাবক এবং গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 1 নম্বর অঞ্চলের ঘটনা। 3 মাস আগে এই অঞ্চলের খারুই গ্রামে শুরু হয় প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা তৈরির কাজ। সেই রাস্তা তৈরির সময় ওই গ্রামের মদন মোহন দত্ত নামে এক ব্যক্তির বাড়ি বাধা হয়ে দাঁড়ায়। জানা যায় রাস্তা তৈরির সুবিধার্থে 2 ফুট জায়গা তার বাড়ির মধ্যে পড়ে যায়। সর্বদলীয় গ্রামীণ বৈঠক করে বাড়ির ওই অংশ ভেঙে নেবার নির্দেশ দেওয়া হয় ওই ব্যক্তিকে। বাড়ি ভাঙতে নারাজ মদন মোহন এবং তার পরিবারের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সিরাজুলের সঙ্গে। অভিযোগ, ওই পরিবারকে শিক্ষা দিতে বুলডোজার দিয়ে তার বাড়ির সামনে রাস্তা কেটে দেন গ্রাম পঞ্চায়েত প্রধান। প্রশ্ন উঠছে, এক ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে একজন গ্রাম প্রধান তিনি তার বাড়ির সামনের রাস্তা প্রায় 3 ফুট গভীর গর্ত করে দিতে পারেন? শোনাবো কি বলছেন গৃহকর্তা মদন মোহন দত্ত, শুনুন। রাস্তা প্রধানের যা বলবে তাই তো করবে। প্রধান কেটেছে? হ্যাঁ। আপনারা কারণ জিজ্ঞাসা করেননি? কারণ জিজ্ঞাসা করেছি, ওই যে কেস নয়। আচ্ছা, মানে আপনারা কোনো রাজনৈতিক দলের সমর্থক বলেই এরকম হয়েছে বলে মনে করছেন? জানিনি, আমরা কিছু জানিনি। ওটা বলতে পারবো না। এই যে রাস্তা, এটা তো এই দিয়ে বাচ্চারা যাতায়াত করে, তো যথেষ্ট একটা ঝুঁকিপূর্ণ। আর 6 বছরের বাচ্চা 2 দিন পড়তে রয়ে গেল। দুদিন পড়তে রয়ে গেছে। আমাদের এই যে প্রাইভেট মাস্টার শিক্ষিকা এখানে স্কুলে। আচ্ছা আচ্ছা। তার কাছে কিছু টিউশন আসতো, ওই পড়তে রয়ে গেছে, তারা আর আসেনি। আর আসেনি। আমার নিজস্ব নাতি 6 বছরের পা হড়কে এখান থেকে গড়িয়ে পড়ে গেল রাত্রিবেলা। দেরি পড়ছিল, বাবা আসেনি এখনো কাজ থেকে। কাকে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, এই ব্যাপারটা জানিয়েছিলেন? এসডিও, ভিডিও, মহকুমা শাসক সবকে জানানো আছে, তাও কোনো ব্যবস্থা হয়নি না। গৃহকর্তা কাজল রানী দত্ত, তারই বা কি বক্তব্য উঠে আসছে, আসুন শোনাই আপনাদের। 65 বছরের একজন বৃদ্ধা মহিলা, আমাদের যে কি কষ্ট। এই ভাঙা জায়গা নিয়ে আমার ছেলে দুটো, একটা নাতি 6 বছরের নাতি, বাবা 2 দিন জলে পড়তে রয়ে গেল জানো। আমরা রাত্রে কানালাম দেখতে পাইনি, আমরা কি কষ্ট করে যাচ্ছি আসছি এখান দিয়ে। কেটে দিয়েছে কেন রাস্তা? আর কি বলবো, আমরা বৃদ্ধ মানুষ, কিছুই বলতে পারবো না। আমার শুধু এইটুকুনি জানা না তোমাদেরকে যে এরকম যে রাস্তা তার যদি না করে আমাদের কি যায় আছে। আমার মাথায় আর কিছু। কে কেটে দিয়েছে রাস্তা এরকম করে? কেন যে রাজকুমার পাজা বলেনি রাস্তাটা কেটেছে কে? তবে আমরা আর কি বলবো, আমরা তো জনসাধারণের কাছে দেখে যাবো। আমি আর কি বলবো, তারা তার ঘরে থাকলে তারা হয়তো সব বলতো। আমি কি জানি, আমি তো জানিনি কিছু। বৃদ্ধ মানুষ আমি, শুধু আমরা কোথা দিয়ে যাই শুধু দেখে যাও। আর এই রাস্তা গর্ত করার ফলে বিপাকে পড়ছেন রাস্তার পাশে থাকা নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা। এবার আপনাদেরকে শোনাবো স্কুলের একজন শিক্ষিকা কি বলছেন তিনি, তার কি বক্তব্য এই ঘটনায়। বুলটি, শুনুন। আমাদের এই স্কুলে আসা ছাত্রছাত্রীদের খুব সমস্যা হচ্ছে। প্রায় ছাত্রদের গাড়ি উল্টে যাচ্ছে, এখান থেকে সাধারণ লোক যে যাতায়াত করছে তার সমস্যা হচ্ছে। এমনকি আমাদের যে ছাত্ররা আছে তারা ওখানে মানে ব্যাগ নিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। আর আমরা চাই যেন রাস্তাটা ইমিডিয়েটলি। স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে সবাইকে। না, বাচ্চা ছিল না, প্রধান উনি বলেছেন যে ওটার নাকি আলাদা কি কেস চলতিছে, ওখানে কোনো হাত করতে পারবেনি। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই রাস্তা কাটার ফলে গ্রামে ঢোকা বন্ধ হয়ে গিয়েছে অ্যাম্বুলেন্স এবং ছোট ছোট গাড়ি। সাবধানবশত কিছু গাড়ি ঢোকার চেষ্টা করলেও দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে গর্তে পড়ে গিয়ে। এই ঘটনার ফলে প্রতিবাদমুখী হয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গ্রামের মানুষজন। তাদের দাবি, স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের স্বার্থে গর্ত বোঝানো হোক এবং আটকে থাকা রাস্তার কাজ দ্রুত সমাধান করা হোক। একজন পথচারী সুখেন্দু মল্লিক, কি বক্তব্য তার, কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের, শোনাই। বলে মনে হয়? হ্যাঁ, প্রচণ্ড ঝুঁকির যাতায়াত হয়। বাচ্চাদেরকে নিয়ে যেতে অসুবিধা, বর্ষাকালে জল জমে যায়, দুটো গাড়ি পাশাপাশি যেতেও পারছে না, যাতে বাচ্চাদেরকে খুব ঝুঁকিপূর্ণ হয় স্কুলে যেতে।
পরিস্থিতি হবে? এখনো তো বড় ভয়াবহ পরিস্থিতি। এখন তো কেউ পাশাপাশি কেউ যেতেও পারছে না, দুটো গাড়ি পাস করতেও পারছে না, একে ভয়ভাবে যেতে হচ্ছে। কদিন এরকম রাস্তায় আছে? এটা তো প্রায় বছর 3-4 ধরে তো আছে এইভাবেই আছে। তো ঠিকঠাক করার কথা বলেনি, যেহেতু বাচ্চারা বলেছি তো, অঞ্চলে বলেছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। কেন একজন মানুষের সঙ্গে বিবাদের জেরে রাস্তা কেটে দিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান, এই বিষয়ে কিছুই বলতে চাননি খরুই 1 নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধান শেখ সিরাজুল। মুখ খুলেছেন ওই অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পাজা। তিনি বলছেন, রাস্তা তৈরির ক্ষেত্রে বাধা দেওয়া ওই ব্যক্তি তার বাড়ি ভাঙতে নেবার কথা দিয়েছিলেন, কিন্তু সেই কথা তিনি আর রাখেননি, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে বুলডোজার দিয়ে পঞ্চায়েত প্রধানের রাস্তা কাটার বিষয়টা অস্বীকার করেছেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি বলছেন তিনি, অর্থাৎ তৃণমূল নেতা রাজকুমার পাজার কি বক্তব্য, আসুন সেটাও শোনাই। এইটা আমরা চাই না, আমরা চাই পুরো রাস্তাটা যেন কমপ্লিট হয়। বিএলওর থেকে এসে মাপজোপ করে দেওয়ার জন্য আমরা সব অ্যাপ্লিকেশনও করেছি, তেনারাও এসে দেখে গেছেন, কিন্তু সরকারের যেহেতু ব্যাপার, ওনারা যখন সিদ্ধান্ত নেবেন আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আমরা সরকারের ক্ষমতা আছি পশ্চিমবাংলায়, আমরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করব না? যে কোনো আমরা সমস্যা করার জন্য আমরা আছি থাকবো, সহযোগিতা করবেন। যখন আসবেন আমার দিকে ডাকবেন, আমি এলাকার মানুষ, আমরা চাই সহযোগিতা করতে, কিন্তু একজনের জন্যে হাজারো লোকের ক্ষতি হচ্ছে, সেটার দিকে একটু দেখবেন। এই ঘটনার পরই সরব হয়েছেন স্থানীয় বিজেপির নেতৃত্বরা। তাদের দাবি, প্রধান তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বুলডোজার চালিয়ে রাস্তা কেটে দিয়েছেন। ঘটনাটা স্থানীয় কোলাঘাট থানা বিডিও, এসডিও এবং ডিএমকেও জানিয়েছেন বলে দাবি বিজেপি নেতার। বিজেপি নেতা মধুসূদন জানান কি বক্তব্য, শুনুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া 43 নম্বর বুথে ওই জায়গাটায় যেভাবে প্রধানের নেতৃত্ব দিয়ে, খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পুরো হাফ রাস্তা কেটে দিয়েছে। ব্যক্তিগত আক্রমণকে রাজনৈতিক স্তরে নিয়ে গিয়ে প্রধান তার নিজস্ব ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তার কিছু দলবল নিয়ে ওই রাস্তাটিকে কেটেছে। তার ফলে শেখ সিরাজুল, তার ফলে আমাদের এই এলাকার বিশেষ করে ওইখানে প্রায় 6-7টা বুথ এবং পাশের অঞ্চলে প্রায় 10-12টা মৌজার মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিনিয়ত আমাদের ওইখানে যাতায়াতের ক্ষেত্রে স্কুল, সামনে খারুই ইউনিয়ন হাই স্কুল আছে, একটা বড় বিদ্যালয়, সেখানে অনেক ছাত্রছাত্রী ওখানে প্রতিদিন প্রায় পড়ে যাচ্ছে। এবং ওই এলাকায় বিশেষ করে আমাদের যে সমস্ত অ্যাম্বুলেন্স রুগী যায়, সেই রুগী যাওয়াও পর্যন্ত ওখানে বন্ধ হয়ে যাচ্ছে। কোনো রকমভাবে একটা ভ্যান যায়, মারুতি তো যেতেই পারে না। এবং আমাদের ওই সমস্ত এলাকায়, প্রত্যন্ত গ্রাম এলাকায় মানুষ কুটির শিল্পের সঙ্গে যুক্ত, বিশেষ করে হুঁশিয়ারি শিল্প এবং অন্যান্য যে সমস্ত শিল্পগুলো আছে, তাদেরকে ওই ছোট ছোট হাতি গাড়ি করে ওই মালগুলোকে তারা নিয়ে গিয়ে ট্রেনে করে হাওড়ায় নিয়ে যায়। তার ফলে সেখানে একটা তাদের ফায়দা আসে, মুনাফা আসে, অর্থনৈতিক দিক দিয়ে ওই এলাকাগুলো ডেভেলপড হয়। কিন্তু রাস্তা কেটে দেওয়ার ফলে ইদানিং আর গাড়ি ফাড়ি ঢুকতে পারছে না, প্রচুর মানুষ সমস্যায় পড়ছে। হ্যাঁ, প্রায় মাসখানেকের উপর হলো আগে রাস্তা এখানে কেটে দেওয়া হয়েছে। আমরা এর প্রতি অভিযোগ করছেন, যেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা গ্রাম প্রধান কেটে দিয়েছে, আপনারা কোনো অভিযোগ জানান? হ্যাঁ, আমরা ওখানে অভিযোগ জানিয়েছি, বিডিওকে অভিযোগ জানিয়েছি, ডিএমকে অভিযোগ জানিয়েছি এবং সর্বোপরি থানাতেও অভিযোগ জানানো হয়েছে। তারা ইনভেস্টিগেশন করে গেছে, রেজাল্ট আমরা কিছু পাচ্ছি না। এই বিষয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলো, জানাবো। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 1 নম্বর অঞ্চল এবং এই খারুই 1 নম্বর অঞ্চলের খারুই গ্রামে বিগত 4 থেকে 5 বছর আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শুরু হয়েছিল এবং গত 5 থেকে 6 মাস নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তার উপর কিন্তু প্রায় 3 ফুট গর্ত করে 30 থেকে 40 ফুট রাস্তা ডোজার চালিয়ে খুলে দেওয়া হয়েছে। কে খুলেছে, কি কারণে খোলা হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়
যায়নি। তবে স্থানীয় মানুষ সহ ওই এলাকার বিরোধী দল বিজেপি তারা দাবি করছেন যে খুদ খারোই 1 নম্বর অঞ্চলের অঞ্চল প্রধান শেখ সেরাজুল তিনি নিজে বা তার তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে এই রাস্তা খনন করা হয়েছে এবং এই রাস্তা খোলার ফলেই কিন্তু ব্যাপকভাবে বিপাকে পড়েছেন এই রাস্তার পাশেই অবস্থিত নিবেদিতা শিশু সংহত স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক সহ প্রায় 5 থেকে 6টি গ্রামের মানুষ। কার্যত তারা বলছেন যে কোনোভাবেই এই রাস্তা শেখ সেরাজুল তার তত্ত্বাবধানে কেটে দেওয়ার পর থেকেই কোনো রকম অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, স্কুলের গাড়ি যেতে পারছে না এবং যদিও স্কুলের গাড়ি যাওয়ার চেষ্টা করছে তার পরক্ষণেই কিন্তু গাড়ি গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, যার ফলে চরমতম বিপাকে পড়েছে ওই গ্রামের মানুষ সহ ওই স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। প্রত্যেকেই দাবি করছেন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করা হোক এবং এই রাস্তা সারাই করে দেওয়া হোক, যাতে করে গ্রামবাসী সহ স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সুস্থভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই রাস্তা তৈরির কাজ বা কেন এই রাস্তাতে 3 ফুট ডিপ করে প্রায় 30 থেকে 40 ফুট গর্ত করে খুলে দেওয়া হয়েছে খুদ অঞ্চল প্রধানের তত্ত্বাবধানে। যেটা জানতে পেরেছি যে সময় এই রাস্তা তৈরি করা হয় সেই সময়ে স্থানীয় এক বাসিন্দা মদন মোহন দত্ত তার সাথে কিন্তু স্থানীয় অঞ্চল প্রধান শেখ সিরাজুলের বিরোধ তৈরি হয় এই রাস্তাকে কেন্দ্র করে এবং মদন মোহন দত্তের যে বাড়ি রাস্তার ধারেই অবস্থিত সেই বাড়ির প্রায় 2 ফুট জায়গা রাস্তা তৈরির ক্ষেত্রে পড়ে যায় এবং মদন মোহন দত্ত সেই সময় গ্রাম পঞ্চায়েতকে কথা দিয়েছিলেন যে এই রাস্তা তৈরির কাজ শুরু হলে তিনি তার বাড়ি ভেঙে নেবেন। পরক্ষণে দেখা যায় যে মদন মোহন দত্ত তিনি তার বাড়ি ভাঙেননি। এই না ভাঙা নিয়েই কিন্তু স্থানীয় অঞ্চল প্রধান শেখ সিরাজুলের সাথে দ্বন্দ্ব তৈরি হয় মদন মোহন দত্ত এবং যার পরেই যেটা অভিযোগ যে এই গ্রামের অর্থাৎ খারোই 1 নম্বর অঞ্চলের অঞ্চল প্রধান শেখ সিরাজুল তিনি বুলডোজার দিয়ে এই রাস্তা গর্ত করে দিয়েছেন। বিজেপি অভিযোগ করছেন কার্যত তাদের যে ব্যক্তিগত রোষ সেই ব্যক্তিগত রোষ কাটানোর জন্যই অঞ্চল প্রধান শেখ সেরাজুল তিনি এই রাস্তা খনন করেছেন এবং তার এই রাস্তা খুলে দেওয়ার ফলে বা কেটে দেওয়ার ফলে কিন্তু ব্যাপকভাবে বিপাকে পড়েছেন 5 থেকে 6টি গ্রামের মানুষ সহ নিবেদিতা সুসংহত স্কুলের প্রায় শতাধিক ছাত্রছাত্রী। এর আগেও আমরা দেখেছি যে ছাত্রছাত্রী যখন স্কুলে যাচ্ছেন বা কোনো গাড়ি বা ওই গ্রামের কোনো অ্যাম্বুলেন্স যখনই ওই রাস্তার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা এই গর্ত খোলার ফলে কিন্তু চরমতম বিপাকে পড়েছেন এবং প্রশ্ন ওঠা শুরু হয়েছে সাধারণ মানুষের যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কি করে একজন গ্রাম পঞ্চায়েত খনন করতে পারেন। যদিও রাস্তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেক্ষেত্রে একজন অঞ্চল প্রধান স্বরূপ তিনি ওই ব্যক্তির সাথে সুষ্ঠুভাবে মীমাংসা না করে শুধুমাত্র ব্যক্তিগত রেসকে চরিতার্থ করার উদ্দেশ্যে কিন্তু তিনি এই রাস্তা খনন করেছেন বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বদের। এরপরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা শেখ সিরাজুল অর্থাৎ খারোই 1 নম্বর অঞ্চলের অঞ্চল প্রধান শেখ সিরাজুলের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু কোনোভাবেই আমাদের সম্মুখীন হয়নি। উল্টে এই খারোই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তিনি যেটা জানিয়েছেন যে ওই ব্যক্তির সাথে দ্বন্দ্বের ফলেই কিন্তু এই রাস্তা খনন করা হয়েছে। তবে খুদ অঞ্চল প্রধান নিজে যে খনন করেছেন এই কথা কিন্তু অস্বীকার করতে নারাজ ওই অর্থাৎ খারোই গ্রামের এক্স গ্রাম পঞ্চায়েত সদস্য রাজকুমার পাঁজা। এই ঘটনার পরেই কিন্তু ব্যাপকভাবে একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।